This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা কলেজে যা ঘটেছে সেটা সামাজিক ব্যাধি, জাস্ট ফান, কালপাত্র দেখে হয় না বললেন সাহিত্যিকা। কলেজ হাসপাতালে মন্দির কোনো বিষয় না, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত। মাহেশী জগন্নাথ দর্শনে এসে বললেন বরানগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়। কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে সাহিত্যিকা বলেন এই ধরনের বিষয় কলেজ, হাসপাতাল, মন্দির যে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ এটা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে। সামাজিক ব্যাধি এটা স্থান, কাল, পাত্র দেখে ঘটে না। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাবো, আমরা যে অপরাজিতা বিল পাশ করেছি সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি তাড়াতাড়ি পাশ করে দেন তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। যদি আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি এই ধরনের অপরাধে, তাহলে মনে হয় এই অপরাধ কমবে। এটা মন্দির, হসপিটাল, স্কুল, কলেজ বলে নয়, একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটা সামাজিক ব্যাধি, এর সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। 21শে জুলাইয়ের আগেই দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে সাহিত্যিকা বলেন তিনি প্রধানমন্ত্রী আসতেই পারেন, আর আমরা অতিথি আপ্যায়ন ভালোই করি, অতিথি আপ্যায়ন করব, আবার তিনি ফেরত চলে যাবেন। বাংলা বাংলার মতোই থাকবে। এখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ সুখী আছে, ভালো আছে, আরো ভালো থাকবে। আজ প্রভু বাড়ি ফিরবে। অনেকদিন ধরেই মাহেশে আসার ইচ্ছা ছিল, এবারে সময় পেয়েছি তাই এলাম। প্রভু সবাইকে ভালো রাখুন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজ আমি সৌভাগ্যবতী যে আজ প্রভু কাছে আসতে পেরেছি, মাসির বাড়িতে। তার বহু বছর ধরে চেষ্টা করছি, কিন্তু প্রভু যতক্ষণ না টানবেন ততক্ষণ তো আসা যায় না। তো কালকে আমি অরিন্দম দাকে ফোন করলাম যে অরিন্দম দা এবার আমি যাবো, আমাকে তমালদাও আমন্ত্রণ জানিয়েছিলেন। তো প্রভুর টানে আজ সপরিবারে আমি এসেছি প্রভুর আশীর্বাদ নিতে। আজ প্রভু ফেরত যাবে, তাই প্রভু জগন্নাথ সবাইকে আশীর্বাদ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। 21শে জুলাইয়ের আগে মোদি আসছে আপনার এলাকায়, দমদম এলাকাতে মোদি মিটিং করবে 21শে জুলাইয়ের আগে, কি বলবেন? আসতেই পারেন, উনি আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অতিথি আপ্যায়নটা ভালো করি। অতিথি আসবেন, আমরা আপ্যায়ন করব, আবার অতিথি ফেরত চলে যাবেন। বাংলা বাংলার মতো থাকবে, সুন্দর থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সান্নিধ্যে বাংলার মানুষ সুখী আছে, শান্তিতে আছে, আরো ভালো থাকবে। সোমবার থেকে ল কলেজ খুলছে, কি বলবেন মনোজিতের এই ঘটনার পর? এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারবো না। আইনের পথে চলছে এবং যা যা পদক্ষেপ নেওয়ার কোর্ট নিচ্ছে এবং পুলিশ প্রশাসন নিচ্ছে, এখানে তো আমাদের কিছু বলার নেই। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করাটা আমার মনে হয় না উচিত হবে। আজ তো জগন্নাথের দর্শনে এসেছি, আজ সবাই মিলে জয় জগন্নাথ বলেছি। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে, এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে। এটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো স্থান, কাল, পাত্র দেখে ঘটে না। এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা, সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি, সেইটে যেন অপরাজিতা বিল, সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী। কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে আসবে ততক্ষণ তো আমরা করতে পারবো না। যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি, তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো। এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না, এটা মানসিক অসুস্থতার একটা পরিচয়। এটা সামাজিক ব্যাধি, এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করার জন্য। বিভিন্ন যে কলেজ রয়েছে সেখানে কি নজরদারি সব জায়গায় চলে।